पालो वंदे जगत करो करुणावतारो चिरादतन जगुप्त बीतम स्वप्रेम नामामृतमत्तुतारम आपामरजबिततारम गौर कृष्ण जन तमहं प्रपद्ये आनंद लीलामय विग्रहाय हेमावतीभ्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते तत्कृपा तमहं वन्दे परमानंद माधव। श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम नम ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका। तो आज के আমরা চৈতন্য চরিতামৃতম আদি লীলা তৃতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব। আমরা দ্বিতীয় পরিচ্ছেদে বস্তু নির্দেশ শ্রবণ করলাম। বস্তু বেদ্যম বাস্তবম বস্তু, ভগবান কৃষ্ণ সম্পর্কে জানলাম যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ থেকে অভিন্ন। তো এই অধ্যায়তে আশীর্বাদ মঙ্গলাচরণের আশীর্বাদ শুরু। আমরা তিন প্রকারের মঙ্গলাচরণ ছিল: বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। এটা আশীর্বাদ, এটা আশীর্বাদ ভিক্ষা করা আছে। আর এই আশীর্বাদের মাধ্যমে শ্রী চৈতন্য দেবের প্রকটের কারণ, সামান্য কারণ আর বিশেষ কারণ, বহিরঙ্গ কারণ, অন্তরঙ্গ কারণ, জগৎ সম্বন্ধীয় কারণ আর নিজস্ব কারণ, ঠিক আছে, সেটা আমরা শ্রবণ করব। শ্রী চৈতন্য প্রভু বন্দে যতপাদ আশ্রয় বিদ্যত সংগৃহণাতি ব্রাত্যাৎ অজ্ঞ সিদ্ধান্ত সৎ মনিন। অজ্ঞ সিদ্ধান্ত সৎ মনিন। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। তার শ্রী পাদপদ্মের আশ্রয়ের প্রভাবে একজন মূর্খ শাস্ত্ররূপ আক্কর থেকে পরম তত্ত্বের সিদ্ধান্ত রূপ অত্যন্ত মূল্যবান মণিরত্ন সমূহ সংগ্রহ করতে পারে। তো প্রথম শ্লোকে লেখক চৈতন্য মহাপ্রভুর বন্দনা করছেন, করে তার চরণ কমলের মহিমা গান করে বলছেন যে তার পাদপদ্মের কেউ আশ্রয় যদি গ্রহণ করে তাহলে কি পাবে? সে মূর্খ হলেও শাস্ত্র রূপক আকর, আকর মানে কি খনি, যে খনি থেকে বহু মূল্যবান বস্তু বেরোয়। তো সেই রকম এই শাস্ত্র রূপক খনি থেকে পরম তত্ত্বের সিদ্ধান্ত, শাস্ত্রে সবকিছু লেখা হয়েছে, তো তার যে সিদ্ধান্ত, সে যে মূল্যবান মণি রত্ন, সেটা পাবে চৈতন্য মহাপ্রভুর পাদ পদ্মে আশ্রয়। যারা চৈতন্য মহাপ্রভু শিক্ষার সংস্পর্শে এসেছে, যারা রূপ সনাতনের শিক্ষার সংস্পর্শে এসেছে, তারা অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে এই সমস্ত শাস্ত্রের সিদ্ধান্তটা কি, জানতে পারবে। আমার পূর্বে শুনলাম সিদ্ধান্ত জানিয়া চিত্তে না করো অলস, গত অধ্যায়ে বর্ণনা করা হয়েছিল। তাই চৈতন্য চরিতামৃতে সব সিদ্ধান্ত সবকিছু প্রতিষ্ঠা করা হচ্ছে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। তৃতীয় শ্লোকের অর্থ কইল বিবরণ, চতুর্থ শ্লোকের অর্থ শুভ ভক্তগণ। যে 14টা শ্লোক ছিল মঙ্গলাচরণের, তৃতীয় শ্লোকে আমরা শুনলাম যদ ব্রহ্মোপনিষদে তদপ্য শতনুবা
এসব সব শ্রবণ করলাম। বস্তু নির্দেশ করা হলো ব্রহ্ম পরমাত্মা ভগবান, ভগবান মধ্যে কৃষ্ণ, তিনি নারায়ণের অবতার নন, এইসব বর্ণনা করা হলো। এবার চতুর্থ শ্লোক অর্থ আমরা শ্রবণ করব। এই চতুর্থ শ্লোকটি কি ছিল? অনর্পিত চরিঞ্চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরি পুট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু ভা সচিনন্দন। পূর্বে যা অর্পিত হয়নি, অনর্পিত চরিং, চরিং মানে পূর্বে, ঠিক আছে, পূর্বে, পূর্বে যা অর্পিত হয়নি, সে উন্নত উজ্জ্বল রসময় নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও সুন্দর দীপ্তিসমূহের দ্বারা উদ্ভাসিত, সমুদ্ভাসিত সেই সচিনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দে স্ফুরিত হন, এই আশীর্বাদ ভিক্ষা করা হলো যে তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন। এই শ্লোকটি ছিল রূপ গোস্বামী তার বিদগ্ধ মাধব গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি বিদগ্ধ মাধব নামক একটি ভক্তিমূলক নাটিকা লিখেছেন, তার মধ্যে এই শ্লোকটি রয়েছে। সেইখান থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উদ্ধৃত করেছেন। তো এখানে বলা হচ্ছে অনর্পিত চরিং, চরিং মানে পূর্বে অনর্পিত, যার অর্পিত হয়নি, সেটা কিরকম জিনিস না উন্নত উজ্জ্বল রস, সমর্পিতুম উন্নত উজ্জ্বল রসাং, উন্নত উজ্জ্বল রসময়ী, সেটা হচ্ছে স্বভক্তি শ্রিয়ম। স্বভক্তি মানে নিজ সম্বন্ধীয় ভক্তি সম্পদ, নিজের সেই ভক্তি সম্পদ। সমর্পিতুম, অর্পণ মানে দান করা, সমর্পিত মানে সম্যক রূপে দান করবার জন্য করুণয়া অবতীর্ণ কলৌ, করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছে কে না হরি, যিনি হরি, যিনি পুরোটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, পুরোটা সুন্দর দ্যুতি মানে স্বর্ণ থেকেও, হ্যাঁ, স্বর্ণ থেকেও সুন্দর, পুরোটা সুন্দর, অতি সুন্দর। তার থেকে সুন্দর না পুরোটা, পুরোটা মানে স্বর্ণ থেকে, পুরোটা সুন্দর দ্যুতি, স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতি সমূহের দ্বারা সমুদ্ভাসিত, সন্দীপিত, সন্দীপিত সমুদ্ভাসিত, পুরোটা সুন্দর মানে স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতি কদম্ব, দ্বিতীয় কদম্ব মানে দ্বিতীয় সমূহের দ্বারা সন্দীপিত হল সমুদ্ভাসিত সেই আহ, সচিনন্দন সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ, বহ মানে তোমাদের, তোমাদের হৃদয় কন্দরে তিনি স্ফুরিত হন। তো এখানে যে বর্ণনা করা হলো অনর্পিত চারি, পূর্বে যে কোনদিন দেওয়া হয় না, চারি চিরাগ, বহুকাল পর্যন্ত, সে কতকাল পর্যন্ত দেওয়া হয় না, এই শ্লোকটি ব্যাখ্যা স্বয়ং শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পয়ার অনুবাদ মাধ্যমে করবে, আমরা মন দিয়ে শ্রবণ করবো। ঠিক আছে, কি বলতে চাইছেন যে কৃষ্ণ ভগবান সেই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে, যশোদানন্দন সচিনন্দন রূপে যে এসেছেন, কেন আসার জন্য উনি এই মনস্থটা করেছেন সেটা বলা হচ্ছে। ঠিক আছে, পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজরে সহ নিত্য বিহার। তো সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, হম, সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যিনি গোলকে তা ব্রজধাম সহ নিত্য আলয়ে
গোলক বৃন্দাবনে নিত্য বিলাস করছেন। তো কৃষ্ণ হচ্ছেন ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, স্বয়ং ভগবান। আমরা পূর্ব অধ্যায় শ্রবণ করেছি, কৃষ্ণ তো ভগবান স্বয়ং। তিনি কোথায় অবস্থান করেন? গোলক নাম নি নিজ ধাম নি, তার ধাম হচ্ছে গোলকে। সে অপ্রাকৃত বৈচিত্র্যময় ধামে তিনি অবস্থান করেন, আর সেখানে সমস্ত ঐশ্বর্য মাধুর্য সে উপভোগ করেন। হ্যাঁ। তো কৃষ্ণ যে ভগবত ধামে থাকেন, সেখানে যে লীলা বিলাস করেন, আর কৃষ্ণ ভৌতিক ভৌম বৃন্দাবনে সে লীলা বিলাস করেন। তো ভৌম বৃন্দাবনে যে লীলা বিলাস করেন, এই ভৌতিক জগতে যে লীলা প্রকট হয় তাকে বলে প্রকট লীলা। আর তার ধামে যে নিত্য লীলা চলছে তাকে বলে অপ্রকট, কারণ বদ্ধ জীবের কাছে সেটি প্রকট হচ্ছে না। ঠিক আছে? তো ভগবান কৃষ্ণ সব সময় সেখানে বিরাজমান করে, তার নিত্য লীলা চলছে 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 চলছে। হ্যাঁ। কিন্তু আমাদের দৃষ্টির গোচরীভূত হন না, তাকে বলা হয় অপ্রকট লীলা, অপ্রকাশিত লীলা। আচ্ছা, সেখানে কি লীলা চলছে? ব্রহ্মার একদিনেতে হয় কবার, অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। তো সেই গোলক বৃন্দাবন থেকে তিনি একবার আসেন এখানে, এই জগতে এসে তার প্রকট লীলা হয়। তার সেই লীলাকে তিনি প্রকাশ করেন যোগমায়ার দ্বারা। যোগমায়ার দ্বারা তিনি প্রকাশ করেন। কখন প্রকাশ করেন? না, ব্রহ্মার একদিনে একবার তিনি আসবে। ব্রহ্মার একদিনটা কত? হুম, সেটা বুঝিয়ে বলছেন। ব্রহ্মার একদিন কত? সত্য ত্রেতা দ্বাপর কলিহি চারি যুগ জানি, সেই চারি যুগে দিব্য এক যুগ, এক যুগ মানি। সত্য ত্রেতা দ্বাপর কলিকে এক দিব্য যুগ বলা হয়। সেই চারি যুগে দিব্য এক যুগ জানে, মানে এক দিব্য যুগ। ইংরেজিতে যুগ সাইকেল বলা হয়। এক দিব্য যুগ বা কখনো চতুর্যুগ বলে বর্ণনা করা হয়েছে। এক চতুর্যুগ, এক দিব্য যুগ, মানে সত্য ত্রেতা দ্বাপর কল। ঠিক আছে? তারপরে এইরকম এক দিব্য যুগ বা চতুর্যুগ হলো, একাত্তর চতুর্যুগ যখন হবে, একাত্তর চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। তো একাত্তর চতুর্যুগ হলে এক মন্বন্তর হবে। এইরকম 14টি মনু আছে। 14টি মনুর যখন শাসন সময় হবে, সে সবটা নিয়ে ব্রহ্মার একদিন হচ্ছে। ঠিক আছে? এটা যে ব্রহ্মার একদিন। তো এই একদিনে, ব্রহ্মার একদিনে 14টি মনু শাসন করে। ঠিক আছে? চতুর্দশ মনু বলা হচ্ছে। স্বয়ম্ভুব মনু প্রথম মনু, স্বরেচিস মনু, উত্তম মনু, তামস মনু, রৈবত মনু, চাক্ষুষ মনু, বৈবস্বত মনু। বর্তমান সপ্তম মনু, বৈবস্বত মনু চলছে। তারপরে সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, দেব সাবর্ণী, ইন্দ্র সাবর্ণী। ঠিক আছে? 14টা মনু গেল। তো তার যে বর্তমান যে মনু, বৈবস্বত মনু, তার নাম হচ্ছে শ্রাদ্ধদেব, বিভীষণের পুত্র। তিনি বর্তমান মনু হয়েছে। বৈবস্বত মনু নাম এই সপ্তম মন্বন্তর, সপ্তম মন্বন্তর বৈবস্বত মনু। আর এক মনুর মধ্যে কত চতুর্যুগ? না, একাত্তর চতুর্যুগ। একাত্তর চতুর্যুগের মধ্যে 27 চতুর্যুগ তাহার অন্তর। তো ব্রহ্মার আয়ুকালে 27 চতুর্যুগ অতিবাহিত হয়ে গেল। হ্যাঁ, 27 চতুর্যুগ অতিবাহিত হয়ে গেছে। আচ্ছা, এখনই কি চলছে? বর্তমান যে চতুর্যুগটা দিব্যযুগ, অষ্টবিংশ চতুর্যুগ। একাত্তর চতুর্যুগের মধ্যে এটা হচ্ছে অষ্টবিংশ চতুর্যুগ। এই মন্বন্তরে, হ্যাঁ, অষ্টবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষে
ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে। এই অষ্টবিংশ চতুর্যুগ দ্বাপরের শেষের দিকে, যখন দ্বাপর যুগ শেষে, অর্থাৎ কৃষ্ণ যেদিন ইহধাম ত্যাগ করেছেন, সেই দিন কলি প্রবেশ করেছে। কৃষ্ণ জগৎ ছেড়ে চলে গেছেন, কলি প্রবেশ করেছে। সেই জন্য বলা আছে দ্বাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। দ্বাপর যুগের শেষ দিকে, আহ, শেষ ভাগে কৃষ্ণ কি করেছেন? এই জগতে এসেছেন, প্রকাশিত হয়েছেন। কিভাবে? না তার নিত্য ধামকে ওখানে প্রকাশ করেছে শ্রীকৃষ্ণ। হম, চৈতন্য কি বলছে, যখন ভগবান তার ধাম সহ স্বীয় অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সপার্ষদ স্বীয় ধাম সহ অবতারী, সপার্ষদ ধাম, সেজন্য বলা হচ্ছে ব্রজের সহিত, মানে ধাম সহ তিনি জগতে, হ্যাঁ, প্রকট হয়েছে। ঠিক আছে। তো প্রথম অষ্টবিংশতি দিব্য যুগে দ্বাপরে সেদিন কৃষ্ণ আবির্ভূত হবে, আর সেই দিব্য যুগের, সেই দ্বাপরের পরে যে কলি আসবে, এই তৃতীয় যে কলি আসবে, সেটা চৈতন্য মহাপ্রভুর আবির্ভূত হবে। হম। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ব্রহ্মার একদিন একবার আসবেন, এই চতুর্দশ মন্বন্তরের মধ্যে একবার আবির্ভূত হবে। তো প্রতিটি মন্বন্তর আয়ুকাল হচ্ছে 71 চতুর্যুগ বা দিব্য যুগ। তার ব্যাখ্যা প্রভুপাদ তাৎপর্যে আমরা করেছি। আচ্ছা, তো ভগবান কৃষ্ণ কখন আসেন বলা হলো, তো এসে কি করেন? দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস, চারি ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বস। আমরা শুনেছি 5টি রস, এখানে 4টি রসের কথা বলা হচ্ছে। 4টি দিব্য রস, দাস্য সখ্য বাৎসল্য আর শৃঙ্গার। শৃঙ্গার মানে মধুর রস। এই ভক্তে ভগবান কৃষ্ণ বশীভূত হয়। এটা শান্ত রস এখানে নেই। কেন নেই সেটা আমি তাৎপর্য পড়ে আপনাদের শোনাব। তো এই 4টি রসের মধ্যে মাধ্যমে ভগবত ভক্তি সাধিত হয়। শান্ত রসের মাধ্যমে যদিও পরম তত্ত্বের অপূর্ব মহিমা উপলব্ধি করা যায়, তবুও এই শ্লোকে শান্ত রসের উল্লেখ করা হয়নি। কেন? না, শান্ত রস পরম তত্ত্বের মহিমা উপলব্ধির ঊর্ধ্বে প্রবেশ করতে পারে না। শান্ত রসে ভগবানের মহিমাটাকে উপলব্ধি করায়, সেটুকু বাস। তারপরে যে ভগবানের সঙ্গে প্রেম বা ভাবের আদান প্রদান হবে, সেটা তো হয় না সেখানে। ঠিক আছে। তাই জড়বাদী দার্শনিকরা যে শান্ত রসটাকে সব থেকে বড় বলে মনে করে। শান্ত রস, জ্ঞানীরাও শান্ত রস পর্যন্ত যেতে পারবে। জ্ঞানীরা শান্ত রস পর্যন্ত যেতে পারবে, কিন্তু শান্ত রসের ভক্তের জন্য সব থেকে নিম্ন স্তরের। কেননা সেখানে জ্ঞানতা আর জ্ঞেয় পরস্পরের সম্বন্ধ উপলব্ধি হলেও সক্রিয় ভাবের বিনিময় হয় না, দিব্য ভাবের বিনিময় হয় না। সেই জন্য শান্ত রসে, শান্ত রসের আছেন গাছপালা পশু পাখি, শান্ত রসে। ঠিক আছে। তো শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের প্রাথমিক সম্পর্কটা শুরু হচ্ছে দাস্য থেকে। তাই এই শ্লোকের দাস্য রসকে ভগবত ভক্তির প্রথম স্তর বলে বিবেচনা করা হয়। তাহলে 4 প্রকার ভক্তি বলা হলো রস: দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর রস। দাস সখা পিতা মাতা কান্তাগণ লয়া, ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হয়া। তো দাস, সখা, পিতামাতা এবং প্রেয়সী, তাদের সঙ্গে ভগবান কি করেন? দিব্য প্রেমে মগ্ন হয় তিনি
লীলা বিলাস করে থাকেন। তো ভগবান কৃষ্ণ এই জগতে অবতীর্ণ হন, আমরা শুনেছি পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং, এই জন্য। যেটা আনুষঙ্গিক কারণ, ভগবানের আরো মূল কারণ রয়েছে। তো ভগবত গীতা বলা হয়েছে, কেউ যখন তত্ত্বগত ভাবে কৃষ্ণের অবতরণ কার্যকলাপ বুঝবে, সে জড় জগৎ থেকে মুক্তি পাবে, তাই না? ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তাং দেহম পুনর্জন্ম নয় মামেতি অর্জুন। তো এইভাবে তার বর্তমান জড় দেহ ত্যাগ করে সে মুক্তি লাভ করবে, আরো জন্ম সংসার চক্রে তাকে আসতে হবে। অর্থাৎ তো কৃষ্ণকে যদি আমরা লাভ করি, তাহলে আমার পূর্ণতা লাভ হবে। জড় জগৎটা হচ্ছে অপূর্ণ। এই জড় জগতে ব্যাপার হচ্ছে কি, জড় জগতে আমরা ভালোবাসি, বাবা মাকে ভালোবাসি, বন্ধুকে ভালোবাসি, প্রেয়সীকে ভালোবাসি। কেন ভালোবাসি? কেন? চিন্ময় জগতে এরকম ভালোবাসা আছে বলে। হুম। তো পার্থক্যটা কি? চিন্ময় জগতে ভগবানের সঙ্গে থাকে, সেজন্য এটা পূর্ণ, এটা সত্য। এই জড় জগতে তার একটা বিকৃত প্রতিফলন। ভগবানের সঙ্গে আমাদের শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর সম্পর্ক থাকা উচিত। তো সেটাকে আমরা হারিয়েছি। তাই এই মায়াবদ্ধ অবস্থায় আমরা অনিত্য শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর সম্পর্ক স্থাপন করছি সুখ পাওয়ার জন্য, কিন্তু আত্মা তাতে কোনদিন সুখী হতে পারবে না। উম, এইটা শুধু এই সম্পর্কের মাধ্যমে ভৌতিক জগতে এটা অনিত্য জড় আনন্দ উপভোগ করবে। এই জড় জগতেও আমাদের দাস্য সখ্য বাৎসল্য মধুর রস রয়েছে, কিন্তু এটা অনিত্য। উম, আর যখন ভগবান সঙ্গে সেটি হবে, সেটা হবে নিত্য আর পূর্ণ আনন্দময়। এই জগতে হবে তার একটা বিকৃত প্রতিফলন। তো ভগবান কৃষ্ণ তার সঙ্গে জীবের সে নিত্য সম্পর্ককে পুনরুজ্জীবিত করবার জন্য এই ধরাধামে অবতীর্ণ হন। এটা একটা তার একটা মুখ্য কারণ। পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থে একটা বহিরঙ্গ কারণ। মুখ্য কারণের মধ্যে এটা একটা মুখ্য কারণ যে ভগবান কেন এই জগতে আসছেন। তিনি এখানে আসছেন জীবকে এই সুযোগ দেওয়ার জন্য, তার সঙ্গে যে নিত্য প্রেমময় সম্পর্ক, তা যেন পুনরুজ্জীবিত করা যেতে পারে। সেটি হচ্ছে ভগবান এই জগতে আসার মুখ্য উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য। অনেক মুখ্য উদ্দেশ্য রয়েছে। তো সেই জন্য তিনি ব্রজধামে তার অপ্রাকৃত লীলা বিলাস প্রকাশ করলেন, যার দ্বারা মানুষ এই লীলা বিলাসের মাধ্যমে তার প্রতি আকৃষ্ট হবে। যেটা আমরা অনেকবার শুনেছি, অনুগ্রহায় ভক্তানাং মানুষম দেহমাশ্রিতা ভজতে তাদৃশ ক্রীড়া যশোত্তা তৎপর ভাবে। ভক্তের প্রতি অনুগ্রহ করে তিনি মানুষের মতো লীলা বিলাস করছেন। কেন? না, যশোত্তা তৎপর ভাবে, মানুষ তার প্রতি আকৃষ্ট হবে। হ্যাঁ, লীলা বিলাসের মাধ্যমে তার প্রতি আকৃষ্ট হয়, এই জড়জগতের যে কৃত্রিম সম্পর্ক পরিত্যাগ করতে পারে। আমাদের ভৌতিক জগতে কৃত্রিম সম্পর্ক, বাবার সঙ্গে, মার সঙ্গে, ছেলের সঙ্গে, পত্নীর সঙ্গে, বন্ধুর সঙ্গে, এই সম্পর্কটা আমরা কেন গড়ে তুলছি আর গড়ে পাচ্ছিটা কি? আমরা এই সম্পর্ক কেন স্থাপন করছি? না, গোড়াতে আদতে আমাদের ভগবান কৃষ্ণের সঙ্গে এই সম্পর্ক ছিল। এই সম্পর্কের মাধ্যমে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম ভাবের, প্রেমময়ী ভাবের আদান প্রদানের মধ্যে আমরা দিব্য আনন্দ পাচ্ছিলাম। তো সেটি যখন এখন আমরা পাচ্ছি না, তা আমরা কি করছি? না, এই জড় আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করছি, জড় সম্পর্ক স্থাপন করে। যেরকম ছোট্ট শিশু মা রান্না করছে, ছোট্ট শিশু বলছে না, আমিও রান্না করবো। তো ছোট শিশুকে রান্না করতে পারবে? তো মা কি একটা খেলনা দিয়ে দেয়, হাঁড়ি কড়াই তুলে দিয়ে দেয়। তো ঠিক সেই রকমই। হ্যাঁ, আমরা যেহেতু সেটি
পারছি না, এই ভৌতিক জগতে এসেছি, তাই মায়া আমাদেরকে এই হাড়ি কড়াই দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজধামে আসলেন কেন? না মানুষকে সেই স্বাদ যার জন্য। হ্যাঁ, যে স্বাদ শ্রবণ করে, লাভ করে, সে তার প্রতি আকৃষ্ট হবে, তার চিত্ত শুদ্ধি হবে। তো এইভাবে সে ভব বৃন্দাবনে ভগবান বহু লীলাবিলাস করলেন। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। তো এ বহু বিহার করে, বহু লীলাবিলাস করে। আহ, যথেষ্ট বিহারী, খুব ইচ্ছা ভরে, মন ভরে তিনি অপ্রাকৃত লীলাবিলাস উপভোগ করে করে অন্তর্ধান, অন্তরিত হয়ে গেছেন, শুদ্ধামে প্রত্যাবর্তন করেছেন। তো শুদ্ধামে সেখানে গিয়ে অন্তর্ধান করি মনে করে অনুমান। তো যখন কৃষ্ণ গোলক বৃন্দাবন ফিরে গেছেন, তো সেখানে গিয়ে তিনি চিন্তা করছেন একটা কথা কি, তার চিন্তা হয়ে গেছে যে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। এই বহুত গুরুত্বপূর্ণ বিষয় কৃষ্ণদাস কবিরাজ বিষয়ে আলোচনা করবেন কালকে আমরা। হ্যাঁ, কি চিন্তা করছেন গোলক বৃন্দায় বসে, যে চিন্তার কারণে তিনি নিজেকে গৌরাঙ্গ রূপে ধরাধার প্রকট করলেন, আগামীকালকে আমরা সবাই। আর কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রীচরণে প্রাতঃকালে খুব সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মহারাজ। আহ, আমি ভক্তদের মুখে শুনেছিলাম যে ভক্তি লাভের জন্য ভক্ত সঙ্গ করতে হয়, কারণ ভক্তিটা ভগবানের সম্পদ নয়, ভগবান দিতে পারে না। কিন্তু এই যে 4 নম্বর শ্লোকে আহ এখানে ব্যাখ্যায় দেখছি যে স্বয়ং কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন স্বীয় ভক্তি প্রদানের, ভক্তি সম্পদ দান করার জন্য ভক্তদেরকে। তো এই দুটো বিষয় একটু আমার কাছে সাংঘর্ষিক মনে হচ্ছে। কেন? কৃষ্ণ এসেছেন চৈতন্য রূপে, চৈতন্য রূপে এসেছেন মানে কি ভক্ত রূপে এসেছেন না? কৃষ্ণ, আপনার কথা আছে, আপনি শুনেছেন ভগবান দিতে পারে না, ভক্ত যেতে পারে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য ভগবান ভক্ত হয়ে আসলেন, তাহলে আমি সবাইকে দিব। চৈতন্য মহাপ্রভু মানে কি কৃষ্ণ ভক্ত হয়ে এসেছেন, হুম। রাধারানীর ভাবকে অঙ্গীকার করেছেন। রাধারানী কে? না ভক্ত। আচ্ছা। সেই জন্যই স্বভক্তি শ্রিয়ম, সেই ভক্তি সম্পদ কৃষ্ণ দিতে পারে না বলে রাধারানীকে ভাবকে অঙ্গীকার করে এসে গৌরাঙ্গ রূপে সবাইকে ভক্তি দিচ্ছেন। তো এটাতে কি করে ব্যতিক্রম থাকলো? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, সুস্পষ্ট হয়েছে। হ্যাঁ মহারাজ। প্রিয়াল প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম আপনার শ্রীচরণে। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। মহারাজ, আপনি এখানে প্রকট আর অপ্রকট লীলা বলছিলেন, তো এখানে কলিযুগে দারুক ব্রহ্ম জগন্নাথ স্বামী কি প্রকট লীলা করছে? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কলিকালে ভগবানের কোনো অবতার নেই, তাই তাকে ত্রিযুগ বলা হয়। তিনি সত্য ত্রেতা দ্বাপরেতে আসেন, এই কলিতে আসেন না। কিন্তু তিনি বিভিন্ন রূপে এসেছেন। স্বর্ণ অবতার মহাপ্রভু এসেছেন, তিনি স্বর্ণ অবতার, অন্তঃকৃষ্ণ বহির্গৌর। আর কি রূপে এসেছেন? কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার, তিনি কৃষ্ণ রূপে, নাম রূপে এসেছেন। কলিকালে আর কি রূপে এসেছেন? তিনি ভাগবত রূপে এসেছেন। কৃষ্ণ স্বধাম ভগতে ধর্ম জ্ঞানাদেবী সহ কলু নষ্ট দেশামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। আর তিনি অর্চা বিগ্রহ রূপে এসেছেন। তো এই দারু ব্রহ্ম রূপে, ভাগবতম শব্দ ব্রহ্ম রূপে, হরিনাম নাম ব্রহ্ম রূপে, এই তিন রূপে ভগবান এই কলিযুগে এসেছেন। কোন সশরীরে আসেন না, সশরীরে চৈতন্য রূপে এসেছিল তিনি ভক্ত ভাব, তিনি ভগবান রূপে আসেননি, ভক্ত রূপে এসেছেন। তো জগন্নাথ বিগ্রহ আছেন,
হ্যাঁ, কলিযুগের আরাধ্য ভগবান। ঠিক আছে, হ্যাঁ মহারাজ, মঙ্গলময়। ধন্যবাদ। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, অনরক্ষিত চরিমিচিরাত করুণা বয়াতীর্ণ কালৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়াম হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্ধিকৃত সদা হৃদয় স্কন্দরে পুরত বাসচিনন্দন। এইটা মহারাজ, এই যে চির অদাতত নিজগুপ্ত বিতম সপ্রেম নাম অমৃতম মত্ততারম আপামর জবিত তারম গৌর কৃষ্ণ জনব্যতমহম প্রাপদ্যে, এ দুটো মহারাজ কি একই রকম লাগছে মহারাজ? যেটা মোগলাসনে বলছেন মহারাজ, এ দুটো কি একই মহারাজ? হ্যাঁ হ্যাঁ, একই রকম, একই রকম। আর একটা জিজ্ঞাসা মহারাজ, পূর্বের অধ্যায়ের একটা তাৎপর্যে দেখলাম ভগবান শুদ্ধ ভক্ত জড় প্রকৃতির তিনটে গুণের মধ্যে অবস্থান করে গুণজাত বিভিন্ন কর্মে লিপ্ত হতে পারে। হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত জড় প্রকৃতির তিনটে গুণের মধ্যে অবস্থান করে গুণজাত বিভিন্ন কর্মে লিপ্ত হতে পারেন। এটা মহারাজ কেমন হলো মহারাজ? শুদ্ধ ভক্ত অথচ গুণজাত বিভিন্ন কর্মে লিপ্ত হচ্ছেন। ওটা কোনটা থেকে পড়ছেন সেটা না দেখলাম বলতে পারবো। হ্যাঁ বলছি মহারাজ, কোন না না, এটা সেই সেন্টেন্সটা বললে হবে না, পূর্বে কি বলা হয়েছে পরে কি বলা হয়েছে দেখেই আমি বলতে পারবো জিনিসটা। এটা পূর্ব অধ্যায়ের 55 নম্বর শ্লোকের তাৎপর্য বলা হচ্ছে। কি তার আগে কি বলা হয়েছে? সবটা বলছি। যারা পরমেশ্বর ভগবানের সেই পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তারা জড় প্রকৃতিতে অবস্থান করলেও জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হন না। ভগবানের শুদ্ধ ভক্ত জড় প্রকৃতির তিনটে গুণের মধ্যে অবস্থান করে গুণজাত বিভিন্ন কর্মে লিপ্ত হতে পারেন, কিন্তু তাদের কৃষ্ণ ভাবনাময় অপ্রাকৃত বুদ্ধির প্রভাবে তারা কখনোই জড় প্রকৃতির এই গুণগুলির দ্বারা প্রভাবিত হন না। তো কি অসুবিধা কি আছে? এটা না বুঝার কি আছে? না, এটা এটা বলছি মহারাজ, ভগবানের শুদ্ধ ভক্ত জড় প্রকৃতির তিনটে গুণের মধ্যে অবস্থান করছেন। শুদ্ধ ভক্ত জড় প্রকৃতির তিনটে গুণের মধ্যে অবস্থান করবে মহারাজ। এই ভৌতিক জগতে যা কিছু কর্ম করবে গুণের দ্বারা কর্ম করবে, কিন্তু গুণের দ্বারা কর্ম করেও তার দ্বারা প্রভাবিত হবে না, সেটাই বলছেন। হ্যাঁ, কিন্তু শুদ্ধ ভক্ত সমস্ত কার্যকলাপ গুণের দ্বারা প্রভাবিত চলবে, কিন্তু গুণ তাকে প্রভাবিত করবে না, আচ্ছা, সেটা তো বলেছেন না? কিন্তু এই ভগবানের শুদ্ধ ভক্ত জড় প্রকৃতির তিনটে গুণের মধ্যে অবস্থান করে, এটা আমার কনফিউশন লেগে যাচ্ছে। আরে যেরকম এটা পদ্ম ফুল জলের মধ্যে অবস্থান করেও জল স্পর্শ করে না, হুম 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 হুম। সেটা বলা হয়েছে আর কি। আচ্ছা, ভৌতিক জগতে থেকেও সে গুণ প্রবেশ করে না, যেরকম জেল সুপারিনটেন্ডেন্ট, সে জেলে থেকেও हरे कृष्णा 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 हरे 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 राम हरे আহ, এ- এখন শুনতে পাচ্ছ? মহারাজ শোনা এখন যাচ্ছে ঠিক আছে মহারাজ। মানে এখানে লোডশেডিং হয়ে গেল তো, কেটে গেল, ফটকে এসে চলে গেল। শক্তিমান প্রভু বলুন। শক্তিমান প্রভু অনমিউট করুন। প্রভু আনমিউট, মহারাজ আনমিউট অপশন আসছিল না। তা মহারাজ, আপনার শ্রীচরণের দণ্ডবত প্রণাম। মহারাজ, এখানে বলা হচ্ছে যে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ করো, মানে যা পূর্বে অর্পিত হয়নি। তো ভগবান তো মানে যুগে যুগে আসছেন এবং যুগে যুগেই উনি
মানে এই সাইকেলের মধ্যে দিয়ে আসছেন, ভগবান মহাপ্রভু আসছেন সাইকেলের মধ্যে দিয়ে, এবং প্রতিকল্পে উনি এই জ্ঞানটা দিচ্ছেন। তো এখানে কেন বলা হচ্ছে অনর্পিত চরিং চিরাত, যা পূর্বে কোনোদিন বলা হয়নি? সেই জন্য এখানে যে অনর্পিত চরিং চিরাত পূর্বে চিরদিন ধরে কোনদিন দেওয়া হয় না, এটা অর্থ হচ্ছে বহুদিন ধরে। চিরাত মানে বহুদিন, বহুদিন যে দেওয়া হয় না। মানে ব্রহ্মার একদিনে যদি একবার আসে তাহলে বহুদিন হবে না না? তা তো ব্রহ্মার একদিনটা কি বহুদিন। কম? ব্রহ্মার কি একদিনটা না কম হলো? তাহলে সেদিন না না, বলা অনেক। হয়েছে, তাহলে সেটা আর কি। ঠিক ও, আছে। ঠিক আছে, ঠিক ঠিক এই আছে জন্য মহারাজ, চরিং ধন্যবাদ। চিরাত, চিরাত মানে বহুদিন। এটা বহুদিন হলো। সুবল গৌর প্রভু বলুন, সুবল গৌর প্রভু বলবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে সত্য ত্রেতা দাপর কলি, তো এখানে বলা হয়েছে অষ্টবিংশতি চতুর্যুগের শেষের যে কলিযুগ, সেই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসেন। তাহলে অন্যান্য যে চতুর্যুগ গুলো আছে, পূর্বের 27 চতুর্যুগের যে কলিযুগ গুলো রয়েছে, সেই কলিযুগে কি চৈতন্য মহাপ্রভু আসেন না অন্য কেউ আসেন? অন্য কেউ আসেন, চৈতন্য মহাপ্রভু আসেন। আচ্ছা, অন্য যুগ অবতার আছে। চারি যুগে চারি যুগ অবতার আছে না, যুগ অবতার কেউ আছে। ঠিক আছে। ঠিক আছে এখন মহারাজ। সুভাষিনী মাতাজি বলুন, সুভাষিনী মাতাজি। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রী চরণে সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। এখানে যে ছোট্ট শিশু বলছে যে আমি মাকে দর্শন করে মা রান্না করছে, আমিও রান্না করব। এখানে কি যে ভগবান চিন্ময় জগতে দাস্য সখ্য বাৎসল্য আর মধুর রসে ভগবানকে ভালোবাসার একটা সম্পর্ক, সম্পর্ক সেখানে, সেই সম্পর্ক এই জড়জগতে নাই বিধায় এজন্য কি আমরা এই মা বাবা ভাই বোন বন্ধু আত্মীয় পেয়েছি, এগুলোই কি হাঁড়ি করার মতো ভালোবাসাটা? এখানে এই কৃত্রিম ভালোবাসা হচ্ছে যে আমরা রিয়েল ভালোবাসা পাচ্ছি না, এজন্যই কি এই ভালোবাসাটা আসছে? আর শিশুটা কি এই এই কৃত্রিম ভালোবাসার মতো আমরাও কি ওইরকম ওইরকম ভাবে জড়িয়ে আছি মহারাজ? জীবের স্বভাব হচ্ছে ভালোবাসা, সে ভালো না বাসে থাকতে পারবে না। যেহেতু ভগবানকে পাচ্ছে না ভালোবাসার জন্য, সে যাকে সামনে দেখে তাকে ভালোবাসছে। যখন ভগবান ভালোবাসাটা পেয়ে যাবে, তখন এইসব ভালোবাসা আর থাকবে না, তাই না? ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। তাহলে আমরা ওই শিশুর মতোই যাকে তাকে ভালোবাসছি, এই যখন ভগবানের প্রতি ভালোবাসা আম, গড়ে উঠছে না, সেজন্যই এটা শিশুদের হচ্ছে। শিশুদের নির্বোধ, কোনো বুদ্ধি থাকে না, সে নির্বোধের মতন আমরা কাজ কাজ করছি, অবোধ অবোধ বালকের মতো। হ্যাঁ মহারাজ, জয়ন্তী মাতাজি কি ধন্যবাদ। বলছেন হরে বলুন, কৃষ্ণ। জয়ন্তী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। বলছি মহারাজ, এখানে এই যে 11 নম্বর শ্লোকেতে বলা হয়েছে যে দাস্য সখ্য বাৎসল্য আর শৃঙ্গার বা মাধুর্য, এই 4টে রসের মাধ্যমে এখানে ভগবদ ভক্তি সাধিত হচ্ছে। এখানে শান্ত রসকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, কেননা জ্ঞাত আর জ্ঞেয়ের পরস্পরের যে সম্বন্ধ উপলব্ধি, সেই সক্রিয় দিব্যভাবের বিনিময় হয় না বলে। তাহলে মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে মানে এই যে নাম সংকীর্তন করছি, নাম রূপে কলিকালে, হ্যাঁ, যে ভগবান অবতার রূপে আছেন, তো আমরা যে এই যে সংকীর্তন করছি হরে কৃষ্ণ মহামন্ত্র, তো শান্তরসকে তো প্রাধান্য দেওয়া হয় না, তো আমরা যে উচ্চস্বরে হরিনাম করছি, শ্রবণ আর কীর্তন, একবার কীর্তন করছি শ্রবণ করছি, তো এই শ্রবণ আর কীর্তনের মাধ্যমে এই শান্তরসের কি, যেমন এই যে জমি জায়গা গাছপালা বা কীটাদি পশু পাখি, এদের কি কোনো উপকার হয়, না কেবল নিজের উপকার হয়? ওদেরও উপকার হবে।
যে নাম শুনবে তার উপকার হবে। ঠিক আছে, গাছপালা কীট পতঙ্গ সবাই উপকার হবে। ঠিক আছে। আচ্ছা মহারাজ, প্রণাম ওকে, হরে মহারাজ। কৃষ্ণ। সবাইকে অশেষ ধন্যবাদ চৈতন্য চৈতন্য পাঠে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুশ্চ তরুভুষ কৃপা কৃপা সিন্ধুইব এব চ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যশ্চ বৈষ্ণবেভ্যো নমো নমো। প্রণাম বিন্দু কি জয় শিল প্রভুপাদ। নমো হরে কৃষ্ণ। নমঃ। হরে কৃষ্ণ।